ওয়াশিং মেশিন কিনতে গেলে কনফিউশনের শেষ নাই। টপ লোডিং ওয়াশিং মেশিন কিনবেন নাকি ফ্রন্ট লোডিং, কোনটায় কাপড় পরিষ্কার বেশি হয়, কোনটায় ইলেকট্রিসিটি বিল কম হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বোঝার পরেই কিন্তু সঠিক ওয়াশিং মেশিনটা কেনা যায়। সো এটা নিয়ে আমার অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ওয়াশিং মেশিনটা আমি ব্যবহার করতেছি প্রায় 6 বছর ধরে, এবং এই 6 বছরে আমি মোটামুটি অনেক জিনিস বুঝে গেছি আর কি। সব বুঝি নাই, কিছু বুঝছি আর কি। আজকে সেই সমস্ত জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলাপ হবে। কার জন্য কোন ওয়াশিং মেশিনটা ভালো হবে, কোনটায় বিদ্যুৎ খরচ কম, কোনটায় বেশি, সুবিধা কি অসুবিধা কি, সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলাপ করবো একদম ইনডেপথ। আশা করছি যারা ওয়াশিং মেশিন কিনবেন তাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক অনেক সহজ করেছে। একটা সময় ছিল যখন ফ্রিজ একটা বিলাস দ্রব্য ছিল। আমাদের গ্রামে কারোর বাসায় যদি ফ্রিজ থাকতো আমরা মনে করতাম ওরে বাবার বাবা, ওরা তো অনেক বড় লোক মানুষ। কিন্তু সময়ের বিবর্তনে দেখেন ফ্রিজ কিন্তু এখন একটা প্রতিদিনের জিনিস হয়ে গিয়েছে। এখন সবার ঘরেই কিন্তু মোটামুটি ফ্রিজ আছে আর কি। হ্যাঁ, ধীরে ধীরে এয়ার কন্ডিশনও কিন্তু সেটা হয়ে যাচ্ছে। পাশাপাশি ওয়াশিং মেশিন, এটা খুবই কাজের একটা জিনিস, এবং একটা ওয়াশিং মেশিন যদি আপনার বাসায় থাকে আপনার অনেক কাজ কিন্তু কমে যাবে। সুতরাং ওয়াশিং মেশিন জিনিসটাও কিন্তু এখন আর বিলাসদ্রব্য না, এটা একটা দরকারি জিনিস। বিশেষ করে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে একটা ওয়াশিং মেশিন ঘরে কেন থাকবে না। আমাদের পুরাতন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কিনি। ফোন যেখানে 20,000 টাকার ফোন হলে হয়ে যায়, সেখানে আমরা 1,20,000 টাকা দিয়ে ফোন কিনি। কিন্তু আমাদের মায়েদের, আমাদের বোনেদের যে কষ্ট হয়, সেই কষ্ট দূর করার জন্য আমরা একটা ওয়াশিং মেশিন কিনি না, 20,000 টাকা দাম দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনি না। সো ওয়াশিং মেশিন আমার মনে হয় খুব দরকারি একটা জিনিস, প্রত্যেকের বাসায় থাকা উচিত যাদের সামর্থ্য আছে। আর আজকাল দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ওয়াশিং মেশিন কিনছে, কিন্তু কেনার সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন বেশিরভাগ সবাই যে তার জন্য কোন ওয়াশিং মেশিনটা ভালো হবে, ফ্রন্ট লোডিং নাকি টপ লোডিং। এই দুইটা জিনিসটা আসলে কি? টপ লোডিং ওয়াশিং মেশিনের দাম এত কম, ফ্রন্ট লোডিং এর দাম বেশি কেন? যখন আপনি ওয়াশিং মেশিন কিনতে যাবেন আপনার জন্য উপযুক্ত ওয়াশিং মেশিন কোনটা সেটা বোঝার জন্য আসলে সেলসম্যানকে জিজ্ঞেস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আসলে কি তাই? আমার মনে হয় জিনিসটা একটু বোঝা দরকার। আমরা একটু ওয়াশিং মেশিন নিয়ে আলাপ করি আসেন। যেহেতু আমি অনেকদিন ধরেই ওয়াশিং মেশিন ব্যবহার করছি, আমার জন্য এই আলাপটা করা অনেক অনেক সহজ। আমি গত 5-6 বছর ধরে ওয়াশিং মেশিন ব্যবহার করতে গিয়ে যে জিনিসটা শিখেছি বা অনুধাবন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ওয়াশিং মেশিন কেনা যুক্তিসঙ্গত। ওয়াশিং মেশিন কেনার আগে সবচাইতে বড় কনফিউশনের জায়গাটা হচ্ছে টপ লোডিং নাকি ফ্রন্ট লোডিং। কেউ কেউ বলে যে ফ্রন্ট লোডিংয়ে কাপড় বেশি পরিষ্কার হয়, আবার কেউ বলে না টপ লোডিংয়ে কাপড় বেশি পরিষ্কার হয়। আসলে কোনটা সত্যি? তার আগে একটু জেনে আসি যে টপ লোডিং মানে কি আসলে। উপরে ঢাকনা খুলে কাপড় দিতে হয়, যেটা অবশ্যই সেটা টপ লোডিং। আর ফ্রন্ট লোডিং হচ্ছে সামনে দরজার মতো করে ওয়াশিং মেশিনের ডোরটা খুলতে হয়, এরপরে কাপড় সেখানে দিতে হয়। দুই ধরনের ওয়াশিং মেশিনই কাপড় পরিষ্কার করে, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। এই ছোট্ট পার্থক্যের জন্য কিন্তু ওয়াশিং মেশিন দুই ধরনের হলেও দুই ধরনের ওয়াশিং মেশিনের কাপড়ের পরিষ্কারের মান, তারপরে ডিটারজেন্টের ব্যবহার, পানির ব্যবহার, বিদ্যুতের ব্যবহার সব বড় পার্থক্য করে দেয়। সবার আগে জরুরি আলাপ, টপ লোডিং মেশিন এবং ফ্রন্ট লোডিং মেশিন, কোন মেশিনে কাপড় সবচাইতে ভালো পরিষ্কার হয়? উত্তর হচ্ছে ফ্রন্ট লোডিং মেশিনে। ফ্রন্ট লোডিং মেশিনে কাপড় ওপরে উঠে সেটা আবার ওপর থেকে নিচে পড়ে এক ধরনের ঘর্ষণ সৃষ্টি হয় এবং এর ফলে কাপড় ভালোভাবে পরিষ্কার হতে পারে এবং ডিটারজেন্টের ব্যবহারটাও ঠিকঠাক মতো হতে পারে। ওপর দিকে টপ লোডিং ওয়াশিং মেশিনগুলোতে কিন্তু পানির মধ্যে কাপড় শুধু এইভাবে ঘুরতেই থাকে, এর ফলে অনেক বেশি পানির দরকার হয় এবং বিদ্যুৎও অনেক বেশি খরচ হয়, যেহেতু মোটর অনেক জোরে ঘুরতেই থাকে এবং গ্র্যাভিটি ফোর্স যে জিনিসটা ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়, টপ লোডিং মেশিনে কিন্তু এইটার ব্যবহারের কোনো উপায় নাই। এটা জাস্ট হরাইজন্টালি এইভাবে ঘুরতে থাকে। টপ লোডিং মেশিনে যে পরিষ্কার একেবারে হয় না তা না, তবে একটু বেশি দাগ বা যে দাগগুলো অনেক সময় নিয়ে ধোয়ার দরকার, সেই সমস্ত ক্ষেত্রে টপ লোডিং কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেইলড হয়। তবে একটা জিনিস মনে রাখা দরকার যে আজকাল আধুনিক অনেক টপ লোডিং ওয়াশিং মেশিন আছে, যেটা কিন্তু আগের মেশিনগুলোর তুলনায় আরও বেটার পারফর্ম করতে পারে। এইবার দ্বিতীয় ইম্পর্টেন্ট আলাপ, বিদ্যুৎ খরচ এবং পানির খরচ কোনটাতে বেশি? অবশ্যই টপ লোডিংয়ে বিদ্যুৎ এবং পানির খরচ বেশি, কারণ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলোতে কিন্তু বেশি পানির দরকার হয় না, যেহেতু গ্র্যাভিটি ফোর্সের একটা ব্যাপার আছে এবং ড্রামটাই ঘুরতে থাকে, কাপড় ওপর থেকে নিচে পড়তে থাকে এবং বাই রোটেশন এভাবে করতে করতে 100 সময় কিন্তু কাপড় পরিষ্কার হয়ে যায়। টপ লোডিংয়ের সিস্টেম তো আলাদা। এই কারণে ফ্রন্ট লোডিংয়ে ডিটারজেন্ট
ভালোভাবে ব্যবহৃত হতে পারে এবং বিদ্যুৎ খরচ কম হয়, পানির খরচও তুলনামূলকভাবে অনেক কম হয়। পাশাপাশি ফ্রন্ট লোডিংয়ের ওয়াশিং মেশিন থেকে যে কাপড়টা বের হচ্ছে ধোয়ার পরে সেটা কিন্তু অনেক বেশি শুকনা থাকে টপ লোডিংয়ের তুলনায়। ব্যবহারের উপযোগিতা নিয়ে একটু আলাপ করি এবার। টপ লোডিংয়ের কিছু সুবিধা কিন্তু আছে। যেহেতু কাপড় ওপর থেকে ঢাকনা খুলে প্রবেশ করাতে হয় ওয়াশিং মেশিনে, নিচু হতে হয় না, সুতরাং যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন বা যাদের কোমরে ব্যথা আছে তাদের বারবার নিচু হতে হচ্ছে না, দাঁড়িয়ে থেকেই কিন্তু আপনি কাপড়গুলো দিতে পারছেন। অ্যাট দ্য সেম টাইম ফ্রন্ট লোডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে বসতে হচ্ছে এবং অনেক সময় কোমর ব্যথা থাকলে এটা বেশ কষ্টসাধ্য হতে পারে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য। ওয়াশিং মেশিন নিয়ে আর একটা মিসকনসেপশন আছে, আর সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে নাকি কাপড় খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এটা যে ডাহা মিথ্যা কথা, এটা গত 6 বছর ওয়াশিং মেশিন ব্যবহার করে আমি বুঝতেছি। ইনফ্যাক্ট আমি বলবো যে ওয়াশিং মেশিনে যদি আপনি ঠিকঠাক মতো কাপড় ধুতে পারেন একটু বুঝে, তাহলে নর্মালি কাপড় ধোয়ার চাইতে ওয়াশিং মেশিনের ধোয়া কাপড় আরও দীর্ঘস্থায়ী হতে পারে, রঙও অনেক টেকসই হতে পারে। সো ফ্যাব্রিক কেয়ারের প্রসঙ্গ যদি আসে তাহলে টপ লোডিংয়ের চাইতে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বেশি সাশ্রয়ী এবং বেশি কার্যকর। এইবার আরেকটা জরুরি আলাপ, আর সেটা হচ্ছে দাম। ফ্রন্ট লোডিংয়ের ওয়াশিং মেশিনগুলোর কিন্তু দাম অনেক বেশি হয়ে থাকে সাধারণত, এবং টপ লোডিংয়ের দাম অনেক কম। এটা তো গেল কেনার সময় খরচ। এরপরে যদি আপনাকে কখনো রিপেয়ার করতে হয় ওয়ারেন্টির বাইরে গিয়ে, তখন কিন্তু দেখবেন যে ফ্রন্ট লোডিংয়ের ওয়াশিং মেশিনের রিপেয়ার কস্ট অনেক বেশি। টপ লোডিংয়ের তুলনায় এই খরচটা বেশি হওয়ার অনেক কারণ আছে, কারণ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের যে কমপ্লেক্স মেকানিজম, এর ভেতরে যে সেপারেট ড্রাম থাকে সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। সো এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি। আচ্ছা, তাহলে কার জন্য কোন ওয়াশিং মেশিনটা? দেখেন, আপনার বাজেট যদি একটু কম হয়, আজকাল কিন্তু 20,000 টাকায়ও ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে, টপ লোডিং ওয়াশিং মেশিন। এবং বাসায় যদি বয়স্ক মানুষ থাকে, ব্যবহারিক উপযোগিতা আপনি চান যে খুবই সহজ হোক এবং যেন সবাই বুঝতে পারে এইরকম একটা ওয়াশিং মেশিন চান, তাহলে আপনার জন্য টপ লোডিংয়ের কোনো বিকল্প নেই। বাট আপনি যদি একটু বাজেট বাড়িয়ে এমন ওয়াশিং মেশিন চান যেটা আরও বেশি ভালো পরিষ্কার করবে আপনার কাপড় এবং সব ধরনের কাপড়ের বিশেষ যত্ন নেবে ওয়াশিং মেশিনটা, তারপরে বিদ্যুৎ খরচ কম হবে, পানির খরচ কম হবে, দীর্ঘমেয়াদে আপনি প্রফিট নিতে চান বিদ্যুৎ খরচ কম এবং পানির খরচ কমের মাধ্যমে, তাহলে আপনার ফ্রন্ট লোডিংয়ের কোনো বিকল্প নাই। আরও কিছু জিনিস একটু এখানে যুক্ত করে রাখি যে ওয়াশিং মেশিন কেনার আগে কি কি দেখবেন আপনি। প্রথমে অবশ্যই আপনি ক্যাপাসিটি দেখবেন। আপনার বাসায় যদি 2-3 জন মানুষ থাকে তাহলে 6 থেকে 7 কেজির ওয়াশিং মেশিন ঠিক আছে। 3-4 জন হলে আই গেজ 8 কেজির ওয়াশিং মেশিন আপনার জন্য একদম পারফেক্ট। এবং এর চাইতে বেশি মানুষ হলে এবং প্রচুর কাপড় চোপড় যদি আপনাকে ধুতে হয় প্রতিদিন, তাহলে 9 কেজি সাইজের ওয়াশিং মেশিন নেওয়ার কিন্তু বুদ্ধিমানের কাজ। ওয়াশিং মেশিন কেনা যদি হয়ে যায় আপনার, বা বাসায় যদি ওয়াশিং মেশিন থাকে, একটা ভুল কখনোই করবেন না, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ধুবেন না ভাই, একদম কাপড়ের 12টা বেজে যাবে। সো সব থেকে ভালো উপায় হচ্ছে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন কাপড় ধোয়ার সময় একটু লিকুইড অ্যান্টিসেপটিক দিতে, যেমন স্যাভলন বা ডেটল। এইগুলো কাপড় একদম জীবাণুমুক্ত হয়ে কিন্তু বের হবে। আর কিছুদিন পর পর অবশ্যই ড্রামটা ক্লিন করবেন। এই ফাংশনটা কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া থাকে, এটাও খেয়াল করবেন কেনার আগে যে ড্রাম ক্লিনিংয়ের অপশন আছে কিনা। এটা আবার প্রোগ্রাম করে সেট করতে হয়, অনেক সময় ধরে নিজেই নিজেকে পরিষ্কার করে ওয়াশিং মেশিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন ওয়াশিং মেশিন কেনার আগে, ইনভার্টার ওয়াশিং মেশিন যেন হয়, এটাতে শব্দও একটু কম হয়, বিদ্যুৎ খরচও অনেক কম হয়। আরেকটা জিনিস ওয়াশিং মেশিন কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন 1200 RPM এর চাইতে বেশি বা 1200 RPM যেন মোটরের স্পিড হয়। এতে করে হবে কি, মোটর অনেক দ্রুত ঘুরবে এবং কাপড় কিন্তু তুলনামূলকভাবে বেশি শুকনা হয়ে বের হবে, হোক সেটা টপ লোডিং অথবা ফ্রন্ট লোডিং। এছাড়া আজকাল মোটামুটি সব ওয়াশিং মেশিনে দেখতেছি কিছু ফিচার আছে, বাট আপনাকে একটু খেয়াল করে নিতে হবে। দেখা গেলো আপনি যে মডেলটা সিলেক্ট করছেন ওইখানে অনেক ফিচার নাই, যেমন কুইক ওয়াশ ফিচার, বেবি কেয়ার, ডেলিকেট, তারপরে অনেক ধরনের প্রোগ্রাম করা যায়। এবং আপনার যদি গরম পানির দরকার হয়, এটা আছে কিনা ওয়াশিং মেশিনে এটা দেখে নেবেন। ম্যাক্সিমাম ওয়াশিং মেশিনে কিন্তু পানি গরম করার একটা অপশন থাকে, এবং কিছু ওয়াশিং মেশিনে এরকম প্রোগ্রাম থাকে, আমারটা আছে, যে আপনি চাইলে ডিটারজেন্ট পাউডারে ওই আপনার কাপড়টা মিক্স করার পরে ভিজিয়ে রেখে দিবে আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম। এই ফিচারটা কিন্তু অনেক কাজে আসে। যখন ভিজে থাকবে অনেক সময় ধরে, আমরা যেটা বালতিতে রাখি ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখি, ভেজানোর পরে যদি ওয়াশিং মেশিন তার কাজ শুরু করে, ময়লাটা কিন্তু খুব দ্রুত বের হয়ে যেতে পারে। এবং অবশ্যই ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি পলিসিটা দেখে নেবেন, এবং যেটা ওয়ারেন্টি সবচাইতে বেশি সেটাই নেবেন। কারণ যে কোম্পানিগুলো ওয়াশিং মেশিন বানায়, তারা যদি আত্মবিশ্বাসী থাকে তাহলে তাদের প্রোডাক্টের ওয়ারেন্টি কিন্তু বেশি দেয় তারা,
কারণ তারা জানে যে এটা খুব বেশি নষ্ট হওয়ার জিনিস না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যে স্বনামধন্য কোম্পানির ওয়াশিং মেশিন কিনতে। সো আমার মনে হয় যে ওয়াশিং মেশিন কেনার আগে এই তথ্যগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি রাইট ডিসিশনটা নেবেন। আপাতত এই পর্যন্তই। ওয়াশিং মেশিন কিনতে চায় এমন বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর আপনি নিজে যদি ওয়াশিং মেশিন কিনতে চান তাহলে তো আপনার সব কিছু জানা হয়ে গেল আজকে। আপনার অভিজ্ঞতা কি ওয়াশিং মেশিন নিয়ে? বাসায় কি কোনো ওয়াশিং মেশিন আছে? কি ওয়াশিং মেশিন ব্যবহার করছেন? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঠিক টু দ্য পয়েন্ট।